আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি ডাক্তার বিলাল হোসাইন। আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ার পর আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হোমিওপ্যাথি মেডিসিন অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট সবসময় বলছি 30 ব্যবহার করবেন, সবসময় নিরাপদ। যদি লাগে, পাওয়ার যদি লাগে, আপনারা ধীরে ধীরে আমার কাছে ফোন করে জেনে নেবেন। খাওয়ার আগে, আপনি সেবন করার আগে অবশ্যই এই লক্ষণগুলি অবশ্যই আপনারা গ্রহণ করবেন। যদি গ্রহণ না করেন বিফল হবেন আর আমাদের বদনাম করবেন যে আমরা করে লেকচার দিয়ে থাকি না। আসলে মিলিয়ে পারলে অবশ্যই অবশ্যই কাজে লাগবে। অ্যাগনাস কাস্টের রোগীগুলি হলে এমন বেবিচার, এত নিকৃষ্ট যে সে এমন কোনো পন্থায় নাই যে সে আকাম করে নাই। এক কথায় সে এটা করতে 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 এমন অবস্থা হয়েছে যে তার এখন লিঙ্গ দাঁড়ায়ও না। আর এত রোগ হয়েছে, কি রোগ হয়েছে, যে গনোরিয়া, তার পুষ্পত্র প্রমেহ রোগ হওয়ার কারণে তার জ্বালা পোড়া, তার প্রস্রাবের সাথে বীর্য যায়, প্রস্রাবের সাথে আপনার রক্ত যায়। এই যে সমস্ত রোগ যদি হয়ে থাকে অবশ্যই অ্যাগনাস কাস্ট ব্যবহার করবেন। তবে তার মানসিক লক্ষণগুলি সবচেয়ে অ্যাগনাস কাস্টের বেশি, এখানে শারীরিক লক্ষণগুলি খুবই কম। আরেকটা লক্ষণ আছে, এই সমস্ত লোকেরা আপনার স্ত্রীকে সবচাইতে সন্দেহ করে থাকে বেশি। স্ত্রী খুব ভালো মানুষ, ধরেন স্ত্রী খুব ভালো, কিন্তু তারপরে মনে করে সে তো পারে না। সে মনে করে হায় হায় আমি পারি না, মনে হয় যেন এটা অন্যখানে কী করে আকাম উকাম করে। এই জন্য স্ত্রীকে খুব মাইর দেয়। এরা খুব মাইর দেয় এবং খিটখিট করে, ভাষা খারাপ করে। এর কারণ হলো যে তার স্নায়ুবিক দুর্বলতা এত করছে, স্নায়ুবিকের ভিতরে যে আপনার একটা ভারসাম্য থাকা দরকার সে ধ্বংস করে দিছে। মাঝে মাঝে দেখবেন সে বলদের মতন বসে থাকে, এত স্নায়ুবিক তার অবসাদ দেখা দিবে। তার ভিতরে অতিশয় বিষণ্ণতা, অর্থাৎ তার ভিতরে কোনো কাজের আনন্দ বলতেই নাই। সে মনে হয় যে এখন জীবনে আর কোনো কিছু তার করার দরকার নেই। এজন্য সে সব কিছু থেকে দূরে থাকতে চায়, নিজেকে একা ভাবে, সবাইকে শত্রু ভাবে। সে কী ভাবে সে নিজেও চিন্তা করতে পারে না, সে কি করতেছে সে নিজেও জানে না। সে চাঁদের সাথে কথা বলি, এমুক করে তেমুক করে, কি যে অবস্থা, মনে হয় যে সে একজন বাজে লোক হয়ে গেছে, পাগলের মতন। কিন্তু আবার পাগল না, পাগলের আবার অন্য জিনিস। নৈরাজ্য একই, যে তার ভিতরে একটা নৈরাশ্য ভাব আসে। কৃতকর্মের জন্য তার ভিতরে একটা জিনিস আছে, যে কৃতকর্মের জন্য তার অনুশোচনা। সে যে এই যে খারাপ কাজগুলি করলো, খারাপ কাজ করতে হবে, হস্তমোদন করতে করতে বা নারী সঙ্গম করতে করতে অথবা পতিতালয়ে যাইতে যেতে অথবা যেভাবে হোক খারাপ করার কারণে এখন সে নিজেকে পাপিষ্ট মনে করে, সে অনুশোচনা করে, সে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে চিকিৎসকের কাছে যে খোলামেলা কথা বলে। অবশ্যই তার এটা দেখতে হবে যে তার প্রস্রাবের সাথে গাঢ় হলুদ পদার্থ বাহির হয় কিনা। অনেকে সাদা বাড়ে, তার পদার্থটা অর্থাৎ বীর্যটা হবে কি যে গাঢ় হলুদ বর্ণ হবে। যদি অবশ্যই এই লক্ষণগুলি পান আর মানসিক লক্ষণগুলি মিলাইতে পারেন, অবশ্যই আপনি অ্যাগনাস কাস্টটা ব্যবহার করবেন। আত্মহত্যার চিন্তা, আত্মহত্যা করবে না, আত্মহত্যা করলে অন্য সব মেডিসিন হয়ে যাবে। আর আত্মহত্যা করলে মেডিসিন দিয়ে কী লাভ নাকি? আত্মহত্যা চিন্তা করে যে আমার বেঁচে থেকে আর কী লাভ, কারণ ওই যে বিষণ্ণতা, পৃথিবীতে বেঁচে থেকে লাভ আছে, পৃথিবীতে আনন্দ করতে পারি না, কাজের প্রতি কোনো মন নাই, কোনো কিছুই নাই, তাহলে আমার বেঁচে থাকে লাভ কি? আত্মহত্যা করতেছে। আবার ভাবে আত্মহত্যা তো মহাপাপ, কারণ সে যে ওই যে অনুশোচনার এক প্রকার লক্ষণ তার ভিতরে আছে, তার মানসিক লক্ষণটা যে আছে, যে মাঝে মাঝে সে অনুশোচনা করে যে পাপ। এই যে পাপ, সে তো আত্মহত্যাকে পাপ মনে করে, যার কারণে সে কি করে না, আপনার আত্মহত্যা করে না। আরেকটা লক্ষণ আছে, মজার লক্ষণ, স্মৃতিশক্তি দুর্বল। এখন কথা বলছেন আপনি, তাকে লবণ নিয়ে আস বা বললেন দোস্ত চা খাই গে, ও ভুলে গেছে, সাথে সাথে সে ভুলে গেছে। তৃতীয়বার উচ্চারণ করার পরে সে এগুলি মনে রাখতে পারে, তাও আবার কতক্ষণ পরে ভুলে যাবে। অর্থাৎ স্মৃতিশক্তি এত দুর্বল হবে, কারণ হলো সে তো করতে করতে তার স্নায়ুগুলিকে, তার অর্গানগুলিকে, তার যে মন মানসিকতা আছে সে নষ্ট করে ফেলছে। এখন তো সে ওই দিকেই আছে, ওই যে তার হস্তমৈথন করা যে একটা নিশা,
এটাও কিন্তু তার ভিতরে যাবে না, কারণ পারে না তারপরও যাবে না, পারে না খাইতে পারে না তারপরও খাওয়া ছাড়ে না, একটা কথা আছে না, এটা মৃত্যুর ভয়। এই ভালো লোকটার ভিতরে আবার একটা মৃত্যুর ভয় থাকে। হ্যাঁ, ফেয়ার ডেট, অনেক মেডিসিন আছে, বলছিলাম না 171টা মেডিসিন আছে। হ্যাঁ, ফেয়ার ডেট, কিন্তু এই মৃত্যুটা কখন হবে সেটা বলবো না, বারবারই বলবে আমি যদি মরে যাই আমার কি হবে, মরে যাব মরে যাব, আমার বেঁচে থেকে লাভ কি, বেঁচে থেকে লাভ নাই, এই যে চিন্তাগুলি এগুলি করবে। কিন্তু অন্য সব মেডিসিনে এক একটা এক এক চিন্তা, ঠিক আছে, কেন মরবে তার বিভিন্ন কারণ থাকে। অনেক মেডিসিন আছে বলেই দেবে আমি অমুক দিন মরবো, অনেক মেডিসিন আছে। এটা আমার অনেকে আবার আমার কলিগরা তো বলছেন যে ভিডিও করার জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এটা লেকোনাইট। এখন এটা রুগীরা কী বলবে যে আমি অমুক সময় অমুক তারিখে মরে যাব, এবং যারা নতুন শিখতে চান হোমিওপ্যাথি মেডিকেল ভর্তি হয়েছেন ওই সমস্ত ছাত্রদেরকে উদ্দেশ্যে বলছি যে এটার মৃত্যুটা হলো কি, এখন একটা মৃত্যুরা নির্দিষ্ট বলে দেবে, এ বলবে না কখন মরবে এই কথাও বলবে না, কিন্তু সে এই আত্মজ্ঞানী মরার চিন্তা কেন, মৃত্যুর ভয়টা কেন, যে মরার পর কী হবে, মরার পরে কী হবে, আমি যে পাপ করছি দুনিয়াতে শান্তি পাইলাম না, মরার পরে শান্তি পাবো, এই যে ভাবনা তার ভিতরে, এই মৃত্যুর ভয় আসবে, অন্য কোনো কারণ না। তার পাপের প্রাচিত্যের কারণে সে কী হবে, এই ভাবনার ভাববে যে আমার মৃত্যুর পরে কী হবে, মৃত্যুর পরে কী হবে এইটা ভাববে, যে আমি দুনিয়ায় আনন্দ করতে না, মরার পরে কি আমি হুরপুরি পাবো, খিটখেটে স্বভাব হবে তার ভিতরে। কি আসবে, খিটখেটে স্বভাব, কথায় কথায় খিটখিট করবে, ওই যে বউরে যে মাইর দেয় সব আপনার খিটখিট ভাব, কারণ তার তো শান্তি নাই, শান্তি তো হারিয়ে ফেলেছে হস্তমতন করতে করতে, নেগেট দেখতে দেখতে, আপনার ঘনরিয়া হইতে হইতে তার তো জীবন শেষ। আছে কি, আছে শুধু দেহটা, নাই তার জীবনের কোনো বল, নাই কোনো জীবনের তার চলার কোনো ছল, আছে মৃত্যু আর কামনা, এছাড়া তার জীবন আর বাঁচার কোনো উপায় নাই। এই কারণেই তিনি আছে মরার চিন্তা করেন এবং মৃত্যুকে ভয় পান। আরেকটা আছে যে অ্যাবসেন্ট মাইন্ড, অর্থাৎ অন্যমনস্ক, মানে আপনি যে কথা বলছেন সে খেয়াল করে নাই। এই যে বলছিলাম যে কি বললেন, তো অ্যাবসেন্ট মাইন্ড থাকে কোনো ছাত্র ছাত্রী যার 15 বছর 13 বছর 12 বছর বয়স, তার অ্যাবসেন্ট মাইন্ড লেখাপড়ার দিকে খালি চিন্তা হলো হস্তমতন করব, এই চিন্তা 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 তাদের অ্যাবসেন্ট মাইন্ড থাকে, এবং এটা ক্ষয় করতে করতে তার অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায়। এই কারণে যদি এই লক্ষণগুলি পান অবশ্যই একেনাস কার্ড ব্যবহার করবেন। একা থাকতে ভয়, এই মেডিসিনের রোগীরা আবার একা থাকতেও ভয় করে, কারণ মৃত্যুর ভয় যে আছে এই জন্য একা থাকতে ভয় পায়, অন্ধকারে ভয় পায়, মানে একা সে থাকতেই পারবে না, এত খারাপ চিন্তা করে একা, কিন্তু আবার এত অপসাধ্য কিন্তু তারপর কি করে না, একা থাকতে ভয় পায়। এবার আসেন স্ত্রী লোকদের, যে সমস্ত স্ত্রী লোকের বাচ্চা হওয়ার পরে বুকে দুধ আসে না, তার বিভিন্ন কারণে তাকে জ্বালা যন্ত্রণার কারণে তিনি এই ভয়গুলি তার ভিতরে এই লক্ষণগুলি যে আসে অবসাদ এবং অন্যমনস্কতা আসে, এবং তাকে যদি কোনো ঘৃণাজনিত কারণ তার বুকের ভিতরে চাপা পড়ে, যদি এই লক্ষণগুলি আসে অবশ্যই একেনাস কার্ড দিলে তার দুধ চলে আসবে। অন্য কোনো কারণে যদি হয় তাহলে দুধ আসবে না, কিন্তু যদি এই লক্ষণগুলি থাকে অবশ্যই তার ভিতরে জেনে যদি ওষুধটা ব্যবহার করেন অবশ্যই ইনশাল্লাহ উপকার পাবে। এই বলে বিদায় নিচ্ছি, বিদায় নিয়ে আবার বলছি যারা এখন সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনে চেপে রাখবেন, আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাইতে পারি। এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।